সীমান্তে হত্যা যেন থামছে না। অবশেষে যশোরের শাসা সীমান্ত থেকে একই দিনে 3টি লাশ উদ্ধার করলো শাসা থানা পুলিশ। সর্বশেষ বুধবার বিকেলে উদ্ধার করা হয় চৌগাছা শাহজাদপুর এলাকার জামিরুল ঢালির ছেলে সাকিবুল ঢালির লাশ। এ নিয়ে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। দেশের বিভিন্ন সীমান্ত পথে বেড়েছে চোরাচালান। এর সময় বিএসএফ এর বিরুদ্ধে ব্যাপক নির্যাতন বা নৃশংসতার অভিযোগ করেছে সীমান্ত এলাকার বাসিন্দারা। এসব সম্প্রতি যশোরের 700 বেনাপোল সীমান্ত থেকে 2টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। চলুন দেখে আসি, শুনে আসি বিস্তারিত। যশোরের শার্শা সীমান্ত থেকে সাবু হোসেন 35 এবং জাহাঙ্গীর আলম 50 নামে পৃথক 2টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং বিজেপি সদস্যরা। বুধবার 18 ডিসেম্বর সকালে শার্শা উপজেলার 5 ভুলট এবং পুটখালী সীমান্তের ইসেমতি নদীর কাছ থেকে বিজেপির সহায়তায় দুটো উদ্ধার করে শার্শা থানা এবং বেনাপোল পৌর থানা পুলিশ। মৃত সাবু হোসেন বেনাপোল পৌর থানার দিঘিপাড় গ্রামের মৃত আমির হোসেনের ছেলে এবং জাহাঙ্গীর আলম একই এলাকার কাগজপুকুর গ্রামের মৃত ইউনুস আলী মডেলের ছেলে বলে জানিয়েছেন পুলিশ জানায়, সকালে খুলনা বিজেপি এর 5 ভোলট বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেন পিলার 17/7 এস এর 102 গজ দূরে এবং আনুমানিক প্রায় 102 গজ অদূরে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত সৈন্য লাইনের প্রায় 30 গজ দূরে বাংলাদেশ অভ্যন্তর থেকে ইসামতি নদীর পারে এই অভ্যন্তরীণ মোড় নামক স্থানেই একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। বাংলাদেশ সীমান্তে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং ঘটনাস্থলে শার্শা থানা পুলিশ এবং বিজেপি সদস্যরা এসে তার লাশটি উদ্ধার করে। একজন শার্শা থানার এসআই আবাদ হোসেন এবং এসআই কামরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন এবং বিজেপির উপস্থিতিতেই মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সীমান্ত সংশ্লিষ্ট সূত্র। এবং বিজেপি পুলিশ জানায়, এই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে এদেরকে পিটিয়ে এবং নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং তাদের এই উদ্ধারকৃত লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয়রা। নিহতের পরিবার থেকে জানিয়েছেন যে সে গত রাতে চোরাচালানের উদ্দেশ্যে ভারত সীমান্তে গমন করেন। তাদের ধারণা করা হচ্ছে যে জাহাঙ্গীর বিএসএফ কর্তৃক আহত হয় এবং তাকে ব্যাপক মারধরের শিকার হয় তিনি। 1টার দিকে বেনাপোল পৌর থানা দিঘিরপাড় গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে সাবু হোসেন বেনাপোল পুটখালী সীমান্তের ইসামতি নদীর সাঁতার দিয়ে ভারতে গরু আনতে যায় এবং গরু পারাপারের জন্য ভারত সীমান্তে গেলে বিএসএফ এর হাতে আটক হয় সে। বিএসএফ তাকে ব্যাপক মারধর করে। নিহতের পরিবার থেকে জানিয়েছে সে গত রাতে চোরাচালানের উদ্দেশ্যে ভারত সীমান্ত যায়। এই সময় ধারণ করা হচ্ছে বিএসএফ হাতে আটক হয় সে এবং বিএসএফ এর মারধর এবং অমানসিক নির্যাতনে বাংলাদেশে আসার সময় মারা যান তিনি। অপরদিকে একই দিন রাত 1টার দিকে বেনাপোল পৌর থানাধীন দিঘিরপাড় গ্রামের আরিফ হোসেনের ছেলে সাবু হোসেন বেনাপোল পুটখালী সীমান্তের ইসামতি নদীর সাঁতরিয়ে ভারতে গরু পারাপারের জন্য ভারত সীমান্তে যায়। এ সময় বিএসএফ এর হাতে আটক হয় সে। বিএসএফ তাকে মারধর করে বস্ত্রহীন অবস্থায় বাংলাদেশ সীমান্তের দিকে ফেলে রেখে যায়। সে নিজে আহত অবস্থায় নাসিরের আমবাগানের দিকে আসে। এই সময় স্থানীয় লোকজন তার বাড়িতে ফোন করে দিলে বাড়ির লোকজন এবং স্ত্রীরা এসে তাকে ভোর 4টার দিকে চিকিৎসার উদ্দেশ্য তাকে উদ্ধার করে এবং প্রতিমধ্যেই বাড়িতে আনার পথে কিছুক্ষণ পরেই মারা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। যশোর নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল নিশাত আল নাহিয়ান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানেন যে কিভাবে তাদের মৃত্যু হয়েছে এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত পরেই জানানো যাবে প্রকৃত ঘটনা। তবে এই মুহূর্তে তেমন কোনো কিছু জানাতে বাজি হননি তিনি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে লাশ দুটি। পরবর্তীতে মৃত্যুর কারণ জানানো যাবে বলেও জানিয়েছেন তিনি। খুলনা 21 বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শার্শা সীমান্তের ইছামতি নদীর পার থেকে 2টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের পরিচয় পাওয়া গেছে। তাদের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তিনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে। আর
আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই। কথা বলেন, আমার অসুবিধা একটা নেই। ভাই মরে গেছে তার কাটায়। ও আচ্ছা আচ্ছা। মঙ্গলবারে সন্ধ্যাবেলা বাড়িতে বেরোইছে, সারা রাত বাড়ি যায়নি, সকালবেলা লাইট দিয়ে গেছে, তাদের আমি চিনি না। ঠিক আছে। ইন্ডিয়াতে যাওয়া আসা করতো? মাঝে মাঝে যাওয়া আসা করতো। ও, কি জন্য যেত না? তা জানি না কি জন্য যেত। তাহলে কালকে যখন যায় তখন কি আপনার বলছিল যে আমি ভারতে যাব? না, কিছু বলেনি আমার। উনি এখন কে বা কারা এটা দিছে, এটা তো সেভাবে মারছে, এটা তো আমরা তো এটা তো নির্ণয় করা যাচ্ছে না। মানে সে তো অজ্ঞাত, তার কোনো পরিচয় নাই। মানে এলাকার মানুষও কেউ বলছে না যে তাদের আত্মীয় স্বজন বা কেউ জি কি জন্য ওখানে গেছিল বা আসছিল। লাস্ট তো আমরা পেয়েছি সকালবেলা, ভেসে আসছে, জি ওদের পাড়াই পাইছি এবং উলঙ্গ অবস্থায় পাইছি। হ্যাঁ, আমাদের উনি গেল কিভাবে বা কি, এটা তো আমরা খোঁজ খবর রাখবো।